আসসালামু আলাইকুম। আজকে আমি যে মুরগির মাংস রান্না করব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এগুলো আমি ধুয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দেব আমি রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, কয়েকটা পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, এটা নিয়েছি একটা এলাচ আর কয়টা দারচিনি। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তেল দিয়ে দেবো আমি এখানে। তেলটা দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে মাংসের সাথে মেখে নেব। মুরগি মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এটা এখন আমি রেস্টে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। একটা প্লেট দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো। এদিকে আমি কয়েকটা আলু নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, নতুন আলু আনছে। আমি কয়েকটা আলু দিয়ে দেবো। এর জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আলুগুলো আমি একটু তেলে ভেজে নেব। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠে দেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেবো। আলু ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাংসটা আমার 20 মিনিটের মতন রেস্টে রাখা হয়ে গেছে। এইভাবে মাংসটা মাখিয়ে একটু রেস্টে রেখে রান্না করলে অনেক মজা হয়। এভাবে মাংস রান্না করলে সবাই পছন্দ করবে। তো এদিকে আমার পেস্টটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি ঢেকে রান্না করে নেব। মুরগির মাংস থেকে আমি কত পানি দিয়ে দিচ্ছি। এই ঝোল থেকে আমি মাংসটা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর নেড়ে রান্না করে নেব। আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এটা এখন জ্বালিয়ে দেবো। আমি বেশিরভাগ মাংস রান্না করলে আলু দিই। আলু আমার মেয়ে পছন্দ করে, আমি পছন্দ করি, এই জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা পরিমাণ মতো দেবেন। মুরগির মাংসতে একটু ঝাল বেশি হলে ভালো লাগে ঝালটা।